আজকে একটা জমজমাটি রেসিপি এপিসোড হতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তা এই যে কই আছি না আছি সব কিছু দেখাবো, ঠিক আছে? তা গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার আজকে আর ঘরের কোনো ভিডিও ব্লগ কিছু শেয়ার করলাম না। আজকে সিধা চলে আসলাম পিকনিকে। তা এই যে আমি আর একটু আসতে দেরি হচ্ছিল, তাই ভিডিওগুলো আমার মামা পিসাতো বোনটাই করে দিয়েছিল, সেগুলোই আমি আপনাদের কাছে দেখাইতে পারতেছি। যেহেতু আমি আসবো না বলেই বলছিলাম, তাও মানে আসা হয়েছে, যেহেতু ঘরের ফ্যামিলি সবাই যাওয়া হয়েছে তার জন্য আসা হয়েছে। তাই যে সকালের আয়োজনে পিকনিকে প্রথমে চাউমিনের থেকে শুরু হয়ে গেল। প্রথম চাউমিন বানানো হচ্ছে, এটা হলো আমার ভাইস্তা, এই ভাইস্তাটাই বানাচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমি জাস্ট মানে পিকনিকে এখন যাব। আর যেহেতু ছেলেকে পৌঁছায় দিয়েছি, আর পিসিদের সাথে সবাইদের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে সকালেই। আর আমার একটু আসতে লেট হয়ে গেছে গিয়া, ঘরে একুয়ারিয়ামটা সাফা করে তারপরে আসলাম। তারপরে এই যে তোমাদের দাদা আর আমি এখন বের হয়ে সমস্ত কাজ সেরে বের হয়ে আসলাম পিকনিকের জন্যে। তা লাগে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কি করবেন পুরো ভিডিওটা দেখুন। তা পিকনিকে আমরা মানে ঢুকে গেছি গিয়া, এখানে অলরেডি অনেক পিকনিক এসে গেছে সকাল সকালই। এখন বাজেও যদি সকাল বলতেও মানে 11টা 11:30 মতন বাজে, তা বলতেও বহুত মানে মানুষ এসে গেছে। আর যেহেতু পিকনিক সিজন, মানুষ তো আসবেই। তা আপনারাও যদি তেজপুরে থাকেন অবশ্যই আসবেন। এই যে এইটা হলো কোন মানে দেবসিন ঘাট। তা এই জায়গাটাতে আপনারাও আসবেন কোনো সময়। জায়গাটা সুন্দর, বেশ সুন্দর। আর জায়গাগুলো মানে পিকনিক মানে খাওয়ার জন্য জায়গা প্লেসগুলো সুন্দর আছে। তা আমরা একটা জায়গা বেছে ওরা মানে সকালবেলা এখানে নিয়েছিল, সেটাতেই আমি এখন লাস্ট ফিনিশিং বলতে চাউমিনের সময় এসে গেছি। আর যেহেতু সকাল দিকে চা খাওয়া হয়ে গেছে অলরেডি, চাটাও এসে খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে যে আমি এখন ভাবিদের সাথে বোনদের সাথে সবার সাথে কথা বলছিলাম যে এত দেরি কেন হচ্ছে সেটা নিয়ে। আমি কিছু ঘরের কাজ বাজ সেরে তারপরে আসলাম। তারপরে এই যে একসাথে কি আনন্দ মজা করলাম সেটাই সবচেয়ে বড় কথা। আর যেহেতু এই পিকনিক প্লেস, এই পিকনিকে আসাটাই একটা আনন্দ। তাই যে আমার ছেলেও আসছে, ওই যে ছেলে বসে আছে, এখন বদ্দি সদ্দি আমরা সব একলগে বসে আছি এই যে এইখানটায়। তারপরে আমি ভাবছিলাম যে এইখানটা আর কতক্ষণ বসে থাকবো, একটু ঘুরে আসি কোনোখানের থেকে। যেহেতু মানে চাউমিনটা হতে হতে ভাবছি একটু ঘুরে আসবো। আর এখানে এসে তো আর বয়া থাকলে তো হবে না, যেহেতু আজকে একটু ঘরের থেকে বের হয়েছি, যদি একটু ঘোরার জন্যই বের হয়েছি, তার জন্য ভাবছি একটু ঘোরাধুরা না করলে তো ভালো লাগে না। তার জন্য ভাবছি চাউমিনটা খেয়ে একটু বাইরে হয়ে যাবো, একটু ঘুরে মানে কোনোখান থেকে একটু ঘুরে আসবো। আর এইখানটায় এই যে আমার একটা মানে ভাবি আলু ছুলছিল। তারপরে এই যে আমার ভাস্তিগুলো সবাই একসাথে চাউমিন সব একসাথে খাওয়া দাওয়া করছে। চাউমিন এদিক দিয়ে অলরেডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন বদি এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছে। আর যেহেতু অনেক লোকজন, মানে লোকজন বলতে মানে আমাদের ঘরের ফ্যামিলি বেশিরভাগ, মানে বাইরের লোক নাই এখানে। বাইরের লোকের ভিতরে একজনই ছিল। আর সব মানে আমাদের ঘরের লোকই ধরতে গেলে, মানে ভাবি ওরা সব একসাথে। তাই এখানে চাউমিন দিয়ে দিয়েছিলো আমাকে অনেকটা। তা আমি এতটা খেতে পারবো না, যেহেতু সকালবেলা আসার সাথে সাথে চা খেয়েছি, আর চাটা খাওয়ার পরে কিছু একটা খাওয়া যায় না। তাই ভাবছি না অল্প একটু খেয়ে নিই, যেহেতু রান্না হতে হতে তো দেরি হবে, তার জন্য ভাবছি না অল্প একটু চাউমিন খেয়ে নিই। তারপরে এই যে আমার ভাগ্নিটাকে অল্প একটু দিয়ে তারপরে আমি একটু খেয়ে নিলাম। তাই এখানে সবাই বাচ্চাগুলো একসাথে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। তোমাদের দাদাও মানে এখানে খাওয়া দাওয়া করতেছিল। আর তোমাদের দাদাও কিন্তু চাউমিন অল্প একটুই খেয়েছে, বেশি খায় নাই। অল্পটুকু আবার অর্ধেক আমাকে দিয়ে দিছে, যেহেতু আমি দিলাম ভাগ্নিকে, তোমাদের দাদা দিল আবার আমাকে। তারপরে এই যে দাওয়া করার পরে এদিক দিয়ে মানে ভাসুরের ছেলেটা মাংস বসায় দিয়েছে, সে ওই রানবে। যেহেতু মাংসর আলুটা ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যে মাংস মানে কষানো হয়ে যাওয়ার পরে ঝোলটা দিয়ে দিয়েছে। আর এই পার্কটাতে আমরা ঢুকেছিলাম। তারপরে এই পার্কটা এত সুন্দর, যেহেতু মানে কি বলবো। আর আপনারা যদি অবশ্য আসেন এখানে একবার হলেও কিন্তু এই পার্কটাতে ঢুকবেন, খুবই সুন্দর। মানে কি বলবো, আমরা এখানে বহুত কয়টা রিলস বানানো হয়েছে, বহুত ভিডিও করেছি, সেগুলো তো আর এতগুলো দেখানো যায় না, যেহেতু
ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্যে শর্টটাই দেখানো হয়েছে আপনাদের। যদি অবশ্যই তেজপুরে আসেন অবশ্যই একবার আসবেন। তারপরে এখান থেকে চলে আসার পরে দেখি মাংস অলরেডি হয়ে গেছে। আর এখানে সব বাচ্চা মানে আমার গার্লস পার্টিগুলো ডান্স করতেছিল, সেখানটা তোমাদের দাদাও ডান্স করতে, আমিও করেছি আলো, কিন্তু আমারটা আপনাদের কাছে দেখানো হলো না, সেটা আমি আর দেখাই নেই। তারপরে এই যে আমাদের ভাগ্নি ভাগনা সব আমাদের দাদা বোন ছোন সব একসাথে ডান্স করতেছিল। তো এই ডান্সের মজা নিতে তো খুবই ভালো লাগে, তার জন্য আমি সাইডে দাঁড়া ভিডিও করতেছিলাম, কি করব। তারপরে এই যে সব ডান্স করার পরে এখন খাওয়ার পালা, যেহেতু বাচ্চাদের আগে বসানো হয়েছে, বাচ্চাদের প্রথমে খাওয়া দাওয়ার পরে তারপরে বড়রা বসবে। তার বাচ্চাদের মধ্যে কয়েকটা বড়রাও বসে গেছে, যেহেতু জায়গা অনেকটাই খালি ছিল, তার জন্য বাচ্চাদের সাথে বড়দেরও বসানো হয়েছে। তারপরে যে এক এক করে সব বাচ্চাগুলো খাওয়া দাওয়া করার পরে তারপরে যে এখন মিডিয়াম যোনগুলো বাচ্চা সেগুলাকেও বসানো হয়েছে। তা ওরা খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা লাস্ট বেঁচে আমরা বসবো। এখানে তোমাদের দাদা ভাই তোমার বদ্দি ওরা ভাবি ওরা একসাথে দেওয়া দিয়ে করতেছিল। আর সত্যি বলতে আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি খালি মানে গিয়েছি, ভিডিও করছি, খাওয়া দাওয়া করছি, চলে আসছি। তারপরে এই যে এখন সব একসাথে বসে খাওয়া দাওয়া করার পরে তারপরে এইখানটায় মানে সব ওরা খাওয়া দাওয়া করছিলো আর হাসাহাসি করছিল। তা কতটা আবার মাংস খায় না, ওদের ডিম দেওয়া হয়েছে। আর খাওয়ার মধ্যে ছিল মাংস, ভাত, বেগুনা ফ্রাই, বেগুনা ভর্তা আর স্যালাড, আর ডিমও করা হয়েছে, যারা মাংস খায় না তাদের জন্য ডিম। তা সব একসাথে বসে এই যে আমি এখন খেতে বসে গেছি। খাওয়ার পরে তারপরে এখন একটা আমরা গ্রুপ ফটো উঠবো ভাবছি। তাই যে সব বাসন শাসন ধোয়া হচ্ছে, এখন বদ্দি ওরা সব বাসন শাসন, দিদি ওরা একসাথে সবে বাসন শাসন ধোয়াধুয়ি করে তারপরে আমাদের পিকনিক সমাপ্ত হয়ে গেল। এখন ভাবছি যাওয়ার আগে একটা সেলফি না উঠলে হয়। তার কাজ বাজ সেরে পিকনিক খাওয়া হয়ে গেল, খুব এনজয় হলো। তারপরে যে একটা সেলফি নিয়ে সিধে এখন রওনা দেবো ঘরের দিকে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এইটুকুই। বাই, আবার পরে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, তাই যে সূর্য ঠাকুরটা তো এখন ডুবে যাচ্ছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম। তা এটা যে এখন যাওয়ার পথে সূর্য ঠাকুরটা এত সুন্দর দেখাচ্ছিল, তার জন্য ভাবছি আপনাদের কাছেও একটু শেয়ার